কালো বাড়ির রহস্য পর্ব ৩ ডায়েরির অভিশাপ। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটির দিকে স্থির হয়ে তাকিয়ে রইল আরিফ। টর্চের আলো কাঁপছিল। হঠাৎ ছায়ামূর্তিটি এক পা সামনে এগিয়ে এল। আরিফ ভয়ে চিৎকার করে উঠল, কে কে আপনি? কোনো উত্তর নেই। পরক্ষণেই টর্চের আলো নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। আরিফ তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল, কিন্তু দরজার সামনে কেউ নেই। মনে হল যেন কিছুই ঘটেনি। কাঁপতে কাঁপতে সে আবার কালো ডায়েরিটি খুলল। প্রথম পাতার পরের পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আর কখনো একা থাকবে না। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটি পুরনো ছবি মাটিতে পড়ে গেল। ছবিতে একটি সুখী পরিবার, বাবা, মা আর একটি ছোট মেয়ে। কিন্তু ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা একজনের মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া। ছবির পেছনে কাঁপা হাতে লেখা, ওকে কখনো বিশ্বাস করো না। ঠিক তখনই মোবাইলে আবার সেই অচেনা নম্বর থেকে মেসেজ এলো, ডায়েরিটা বন্ধ করো, ও তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আরিফের নিঃশ্বাস যেন থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। মোবাইলের আলো পড়তেই দেখা গেল দেয়ালে তার নিজের ছায়া ছাড়া আরেকটি ছায়া। কিন্তু ঘরে তো আর কেউ নেই। আর সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চলবে। পর্ব ৪ কালো বাড়ির ২০ বছর আগের ভয়ঙ্কর ঘটনার রহস্য উন্মোচিত হতে শুরু করবে, আর আরিফ জানতে পারবে সেই মুছে ফেলা মুখটি আসলে কার।